জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, সাবেক ছাত্রনেতা, আমাদের ইউনিয়নের প্রধান সমন্বয়ক, সাতকানি অঞ্চলের কৃতি সন্তান, পুরানগড় মাদালিয়ার কৃতি সন্তান, আমাদের এই বিগত 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জীবন বাজে রেখে কষ্ট করে আমাদের প্রার্থী আলহাজ জসিমউদ্দিনকে নির্বাচিত করেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আসিফ শিকদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম ঐতিহাসিক সংগঠক এবং অত্র চন্দনাইশ তথা চট্টগ্রাম দক্ষিণ জেলা তথা চট্টগ্রাম বিভাগে গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সেনানী, আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব এম এ হাশেম রাজু ভাই এবং মঞ্চ উপবিষ্ট আছেন। আপনারা হয়তো অনেকেই আজকে অনেকেই নতুন দেখছেন। আমাদের শ্রদ্ধেয় আপা, যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলে দীর্ঘদিন ধরে সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলকে সুসংগঠিত করেছেন। এখনো সুসংগঠিত করার প্রত্যয় নিয়ে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সম্মানিত সভানেত্রী, আমাদের প্রিয় আপা এবং রিকু আপা উপস্থিত আছেন। আপনারা রিকু আপাকে সবাই চিনে রাখেন। উনি চন্দনেশের জন্য নতুন হয়তো আপনারা নতুন চিনছেন, কিন্তু আমাদের সাতকানিয়ার মাটি ও মানুষের নেত্রী। মঞ্চ ভূমিষ্ঠ আছেন আপনাদের সবারই প্রিয়, আপনাদের আস্থাভাজন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনেশের অন্যতম মুরব্বী, যিনি সেই 2005-06 সালে যখন আমাদের বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত পণ্ডিত খ্যাত কর্নেল অলি যখন বিএনপির কোমর ভেঙে দেওয়ার জন্য মাঠে নেমেছিল, সেই সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনাইশ উপজেলাকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনাইশ উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য যে মানুষরা নিজের রক্ত, নিজের শ্রম, নিজের মেধা, নিজের ঘাম সবকিছু দিয়ে দলকে মাঠে ঘাটে টিকিয়ে রেখেছেন এবং যেটা সুফল আজকের দিন আমরা ভোগ করছি। আমরা অনেকেই হয়তো আজকে আবেগাপ্লুত, কারণ অনেকদিন পর, দীর্ঘদিন পর আমরা এখানে একজন মনের মতো এমপি পেয়েছি। কিন্তু এই যে এমপি নির্বাচিত হয়েছে আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব জসিমউদ্দিন আহমেদ, এই জসিমউদ্দিন আহমেদের নির্বাচিত হওয়ার পিছনে যে পটভূমি নির্মিত হয়েছিল, যে প্রেক্ষাপট রচিত হয়েছিল, সেই প্রেক্ষাপট রচনার সামনের সারির সৈনিক ছিল আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব সিরাজুল ইসলাম সওদাগর। মঞ্চ উপবিষ্ট আছেন জনাব সিরাজুল ইসলাম সওদাগর, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল কাদের শিকদার, মোর্শেদ ভাই এবং উপস্থিত আমার মা বোনেরা অনেকেই আছেন, আমার মায়ের সমতুল্য এবং আমার বোনের সমতুল্য। আপনাদের সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। দীর্ঘ 54 বছর চন্দনাইশে কিন্তু এমপি ছিল কিনা? চন্দনাইশ আগে এমপি ছিল কিনা? ছিল। কিন্তু আমরা এখন যে এমপিটা পেয়েছি, আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় ভালোবাসায় যে এমপিটা পেয়েছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন জনাব জসিমউদ্দিন আহমেদ এমপি নির্বাচিত হওয়ার পর থেকে, এমপি নির্বাচিত হওয়ার পরের কথাই আমি পরে যাই, যখন নির্বাচন চলছিল উনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, গণসংযোগের উদ্দেশ্যে যাচ্ছিলেন, আমরা যখন ওনার সাথে থাকতাম আমরা দেখতাম কি, যেখানেই মা বোনদের উনি দেখতেন উনি দ্রুত ছুটে যেতেন মা বোনদের কাছে, ঠিক কিনা বলেন?
অন্য যে প্রার্থী ছিল, অন্য যারা প্রার্থী ছিল তারা মা বোনদেরকে দেখলে দূর থেকে হাত নাড়তেন, নেতার মতো করে হাত নাড়তেন। কিন্তু আমাদের জসিম ভাই তিনি মা বোনদেরকে দেখলে এমন ভাবে ছুটে যেতেন, মনে হতো দাঁড়িয়ে থাকা ওই মহিলারা ওনার নিজেরই মা, নিজেরই বোন। এবং যখন উনি আপনাদের কাছে যেতেন, পুরুষের সামনে কথা বলতেন, অনেকগুলো পুরুষ দাঁড়িয়ে থাকতো, কিন্তু ওনার সবসময় ওনার দৃষ্টি থাকতো মা বোনদের প্রতি। আমি এমন দেখেছি উনি মহিলাদের সাথে কথা বলতে বলতে মানুষের ঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছে, মানে মা বোন যেখানে যেখানে আছে ওখানে ঢুকে যাচ্ছে। এবং প্রত্যেকবার প্রতিটি জনপদে, প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে যেখানে উনি গিয়েছেন সব জায়গায় আপনাদেরকে স্পেশাল সম্মান দিয়েছেন। আপনাদের কাছে উনি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা? উনি বলেছিলেন উনি এমপি নির্বাচিত হতে পারলে চন্দনেশে পুরুষের পাশাপাশি নারীদেরকে একইভাবে মূল্যায়ন করে চন্দনেশের উন্নয়ন করবেন। এই কথাটা উনি শুধুমাত্র মুখের কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা দেখছি যে উনি এমপি নির্বাচিত হয়েছেন পরের মাস থেকে ওনার বাড়িতে নানা রকমের অনুষ্ঠানে সবসময় মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা, মা বোনদেরকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বিভিন্ন রকম উপহার সামগ্রী দেওয়া। আপনারা কি ওনার উপহার সামগ্রী পেয়েছেন? এখানে কেউ কারা উপহার সামগ্রী পেয়েছিলেন? এমপি সাহেবের হাত তুলেন তো। ওনার বাড়িতে কে কে গিয়েছে? তো দেখা যেত চট্টগ্রাম 14 আসন থেকে উনি মা বোন ডেকে এনেছেন, দাওয়াত খেয়েছেন। এখন উনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে বলেছেন, রাজু ভাইকে, সিরাজ ভাইকে বলেছেন আপনারা মা বোনদের কাছে যান। আমার সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো আমি মা বোনদের কাছাকাছি সবসময় যেতে পারছি না। ওনারা মাননীয় এমপি মহোদয় এজেন্ডা নিয়ে আপনাদের কাছে এসেছে। এখন আপনারা জানেন আপনাদের যে ভালোবাসার প্রতি দানের শীষ পেয়ে আমরা যে এমপি পেয়েছি এবং সরকার গঠন করেছে। বাংলাদেশে অনেক সরকার এসেছে, অনেক দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার সবসময় পরিচিত হয়েছে নারী বান্ধব সরকার, পরিবেশ বান্ধব সরকার, শিক্ষা বান্ধব সরকার, শিল্প বান্ধব সরকার হিসেবে। এখন আবারও বাংলাদেশের ক্ষমতায় জনাব তারেক রহমানের নেতৃত্বে অধিষ্ঠিত আছে নারী বান্ধব সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ড কাদেরকে দিবেন? পুরুষদেরকে না, মা বোনদেরকে দিবেন। এবং আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারি বাংলাদেশের প্রথম সরকার খালেদা জিয়ার নেতৃত্বে যিনি এখানে নারীদেরকে 8ম শ্রেণী পর্যন্ত প্রথম ফ্রি করে দিয়েছেন শিক্ষাতে। এখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার অনেকগুলো নারী বন্ধব কর্মসূচি হাতে নিচ্ছেন। সেই কর্মসূচিগুলোর মধ্যে আসলে এই যে ফ্যামিলি কার্ড, এটা শুধু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু আপনাদের সহযোগিতা করার জন্য নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। শিল্প বান্ধব কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এবং কিভাবে ব্যাংক থেকে লোন দিয়ে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ চলছে। তাই আপনাদেরকে কি হতে হবে? আপনাদেরকে সুসংগঠিত হতে হবে, তাদের নেতৃত্বে সুসংগঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশে যারা আজকে মাঠে আছেন, এখানে আমাদের নারী নেত্রী, উনি শুধু জাতীয়তাবাদী দলের নেত্রী নয়, উনি কিন্তু নারী নেত্রী, উনি নারীদের নিয়ে অনেক কাজ করেন। তো আপনারা সুসংগঠিত হবে, মহিলাদেরকে সুসংগঠিত করব এবং আমরা এইভাবে প্রতিটি জনপদে পৌঁছাতে চাই। মাননীয় এমপি মহোদয়ের বার্তা নিয়ে আমরা চাই চট্টগ্রাম 14 আসনে নারী সমাজ পুরুষ সমাজের সাথে একইভাবে তাল রেখে সমাজের উন্নয়নে, রাষ্ট্রের অর্থনীতি
এবং সমাজ ব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসুক, সেইভাবে আমরা আপনারা সুসংগঠিত হব, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ শিক্ষা